সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। একেবিকে মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে আমি গণেশ মণ্ডল, সহকারী শিক্ষক, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের আমি তোমাদেরকে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের চোখের ত্রুটি ও তার প্রতিকার নিয়ে আলোচনা করব। আশা করি এই পাঠটি থেকে তোমরা সামান্য হলেও উপকৃত হবে। তো শিক্ষার্থীরা, আজকের পাঠে যাওয়া যাক। আমাদের আজকের পাঠের বিষয় চোখের ত্রুটি ও তার প্রতিকার। চোখের ত্রুটি সম্পর্কে আমাদেরকে জানতে হলে প্রথমে জানতে হবে স্পষ্ট দৃষ্টির ন্যূনতম দূরত্বটা কী। লক্ষ্যবস্তু চোখের কাছাকাছি একটি নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি কাছে এলে এটিকে আর স্পষ্ট দেখা যায় না। অর্থাৎ যদি কোনো বস্তুকে আমরা দেখতে যাই, সেই বস্তু একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত, দেখো এই যে লেখাটা আছে খাতায়, এটা আমি দেখছি, এটা কিন্তু স্পষ্ট দেখা আছে। কিন্তু যখন আমি আমার কাছের দিকে নিয়ে আসবো, আস্তে আস্তে এমন একটা জায়গায় আসবে, তখন কিন্তু এটা অস্পষ্ট দেখা যাবে। যতক্ষণ পর্যন্ত এটি স্পষ্ট দেখা যাবে, মানে যে দূরত্ব পর্যন্ত চোখ থেকে এই খাতা পর্যন্ত যে দূরত্ব স্পষ্ট দেখা যাবে, এই দূরত্বটাই হলো চোখের ন্যূনতম দূরত্ব। আর নিকট বিন্দু কি? নিকট বিন্দু হচ্ছে চোখ থেকে যে দূরত্ব পর্যন্ত। দেখো এখানে একটা চোখ আমি আঁকলাম, এখানে চোখ থেকে আমি ধরলাম এইটা আছে আমাদের সেই স্পষ্ট দৃষ্টি ন্যূনতম দূরত্ব। তাহলে এই বিন্দু পর্যন্ত আমরা কোনো বস্তু বিনা শ্রান্তিতে বা বিনা বাধায় দেখতে পাবো। তাহলে এটাকে বলবে নিকট বিন্দু, চোখের নিকট বিন্দু। আর দূরবিন্দু কি? দূরবিন্দু হচ্ছে চোখ থেকে সর্বাধিক যে দূরত্ব পর্যন্ত কোনো বস্তুকে স্পষ্ট দেখা যাবে, সেটাকে বলবে দূরবিন্দু। আমাদের চোখের দূরবিন্দু অসীম, এজন্য কিন্তু আমরা নক্ষত্র, চাঁদ, সূর্য সব কিছু অনেক দূরে হওয়া সত্ত্বেও সব কিছু কিন্তু আমরা দেখতে পাই। এটাকে বলে আমাদের চোখের দূরবিন্দু। আর আমাদের যে নিকট বিন্দুটা হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে, এটা হয়ে থাকে 5 সেন্টিমিটার। আর স্বাভাবিক যারা প্রাপ্তবয়স্ক মানুষ, এদের ক্ষেত্রে এটা হয়ে থাকে 25 সেন্টিমিটার। তো এখন আমরা দেখব যে চোখের ত্রুটি ও তার প্রতিকার। চোখের ত্রুটি বলতে আমরা কি বুঝি? চোখের ত্রুটি বলতে আমরা বুঝব সুস্থ এবং স্বাভাবিক চোখ নিকট বিন্দু থেকে, স্বাভাবিক এবং সুস্থ মানুষের যে চোখ নিকট বিন্দু থেকে অসীম দূরত্বের দূরবিন্দু পর্যন্ত যে কোনো দূরত্বের ভিতরে, মানে এই দুই বিন্দুর মাঝখানের যে কোনো বস্তুকে স্পষ্ট দেখতে পায়, এটাই হলো চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি। যদি কোনো কারণে এই দৃষ্টিশক্তিটা ব্যাহত হয়, মানে যদি আমরা নিকট বিন্দু এবং দূরবিন্দুর মাঝের যে কোনো বস্তুকে অস্পষ্ট দেখতে পাই, তখন সেটাকে আমরা বলবো চোখের ত্রুটি। তো আমাদের চোখের ত্রুটি অনেক ধরনের ত্রুটি আছে, কিন্তু তোমাদের বইয়ে দুটো ত্রুটি নিয়ে আলোচনা করা আছে, আমি সেই দুটো নিয়ে আলোচনা করব। প্রথমটা ক্ষীণ দৃষ্টি বা হ্রাস্য দৃষ্টি, আরটা হলো দীর্ঘ দৃষ্টি বা দূরদৃষ্টি। তো প্রথমে আমরা জানবো ক্ষীণ দৃষ্টি কি। ক্ষীণ বলতে আমরা বুঝি খুব কম দূরত্ব, আর দীর্ঘ বলতে বোঝায় অনেক বেশি। ক্ষীণ দৃষ্টি হবে যখন আমাদের চোখ কাছের জিনিস দেখতে পাবে। ক্ষীণ মানে খুব কম দূরত্বের যে বস্তু দেখতে পাবে, যখন আমাদের চোখ কাছের বস্তুকে দেখতে পাবে কিন্তু দূরের কোনো বস্তুকে দেখতে পাবে না, তখন সেটাকে আমরা বলবো ক্ষীণ দৃষ্টি বা হ্রাস্য দৃষ্টি। এইটা মূলত কী কারণে হয়ে থাকে? এর কারণটা দেখো, আমরা পূর্ববর্তী যে পার্টটা নিয়েছিলাম সেখানে আমি আলোচনা করছিলাম যে আমাদের লেন্সের অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম, ওখানে তোমরা বিস্তারিত জানছিলাম। দেখো এখন এইটা মূলত হয়ে থাকে, আমাদের চোখে থাকে একটা লেন্স, এই লেন্সটা হলো উত্তল লেন্স, আর এইখানে থাকবে হলো রেটিনা, চোখের পিছনে থাকে আমাদের রেটিনা। আরও অনেকগুলো জিনিস আছে, একোয়াস হিউমার, ভিট্রিয়াস হিউমার আছে। তো আমাদের মূলত কোনো বস্তু থেকে আলোকরশ্মি যখন আমাদের চোখের যে উত্তল লেন্স সেখানে আবর্ত হয়, আমরা ধরলাম এই একটা আলোকরশ্মি অনেক দূর থেকে এসে আমাদের লেন্সের উপর আবর্ত হলো,
লেন্সের উপর আবৃত হওয়ার পরে এটি কি করলো, এটি যদি সরাসরি আমাদের রেটিনার উপরে মিলিত হতে পারে, মানে রেটিনার উপরে কোনো প্রতিবিম্ব তৈরি করতে পারে, তবে সেই বস্তুকে আমরা দেখতে পাই। যদি রেটিনার আগে কিংবা পিছনে এইটা মিলিত হয় তাহলে কিন্তু সেই বস্তু আমরা দেখতে পাই না, অর্থাৎ আমরা বুঝি আমাদের চোখের ত্রুটি হয়েছে। তো ক্ষীণদৃষ্টির ক্ষেত্রে দূরবর্তী স্থান থেকে কোনো আলোকরশ্মি যখন লেন্সের উপর আবৃত হবে, আবৃত হওয়ার পরে এইটা যদি আমরা ধরি প্রধান অক্ষ, এইটা আছে এই সিকে বলে আলোক কেন্দ্র বা শুধু কেন্দ্র বলা যাবে। দূরবর্তী স্থান থেকে আলোকরশ্মি যে সময় প্রধান অক্ষের সমান্তরালে আসে, আমরা যে 3টি সূত্র পড়েছি, প্রধান অক্ষের সমান্তরালে আসলে সেটা যাবে ফোকাস বিন্দু দিয়ে। তো যে সময় প্রধান অক্ষের সমান্তরালে আসবে এটি রেটিনার উপরে মিলিত না হয়ে তার আগেই ফোকাস বিন্দু দিয়ে চলে যায়, মানে ফোকাস বিন্দুতে দুটো আলোকরশ্মি মিলিত হবে। তা যে সময় ফোকাস বিন্দুতে মিলিত হবে তখন কিন্তু যেহেতু রেটিনার উপরে এটি মিলিত হয়নি, মানে এখানে কোনো প্রতিবিম্ব তৈরি হয়নি, এই বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাই না। তা এখান থেকে আমরা এর কারণটা কী হতে পারে, দেখো এই আলোক কেন্দ্র আর ফোকাস বিন্দু এর মাঝের যে দূরত্ব এটাকে আমরা বলি ফোকাস দূরত্ব। তাহলে এর ফোকাস দূরত্ব হওয়ার কথা ছিল সি থেকে এই পর্যন্ত, কিন্তু তা না হয়ে তার থেকে কম হয়েছে। এজন্য আমরা এটা বলতে পারি, দেখো এই কারণটা ফোকাস দূরত্ব কমে গেলে, যদি ফোকাস দূরত্ব কমে যায় তাহলে এই ত্রুটি হতে পারে। আরেকটা কী হতে পারে, যেহেতু উত্তল লেন্স মানে অভিসারী লেন্স, অভিসারী বলতে মিলিত হওয়া, আর অবতল লেন্স হলো অপসারী মানে ছড়িয়ে পড়া। তো এখানে অভিসারী লেন্স উত্তল লেন্স যে সময় মিলিত হবে এটা রেটিনার আগেই মিলিত হয়, মানে তার অভিসারী ক্ষমতা অনেক বৃদ্ধি পায়, মানে চোখের লেন্সের অভিসারী শক্তি যদি বৃদ্ধি পায় তাহলে এই ধরনের ত্রুটি হয়ে থাকে। আরেকটা সমস্যা হয় কি, অক্ষিগোলকের ব্যাসার্ধ যদি অনেক বেড়ে যায় সেক্ষেত্রে এই ত্রুটি দেখা দেয়। তো এতক্ষণ আমরা জানলাম চোখের ত্রুটি, ক্ষীণদৃষ্টির যে ত্রুটি সম্পর্কে। এখন এই ত্রুটিকে দূর করা যাবে কী হবে, প্রতিকার। এর প্রতিকার করতে হলে কী করতে হবে, আমি আগেই বলেছি উত্তল লেন্স মানে অভিসারী লেন্স মিলিত হবে, আর অবতল লেন্স মানে অপসারী লেন্স ছড়িয়ে পড়বে। তো এখানে যেহেতু অভিসারী ক্ষমতা বৃদ্ধি পায় তাহলে আমাদেরকে এমন একটা লেন্স স্থাপন করতে হবে, মানে চোখের চশমা ব্যবহার করতে হবে যে চশমায় আমরা কি আমাদের অপসারী ক্ষমতা বৃদ্ধি হবে, মানে অভিসারী ক্ষমতাটা হ্রাস পাবে। তাহলে আমরা কি করব, একটা অবতল লেন্স স্থাপন করব, কারণ আমরা জানি অবতল লেন্স কী করে, ছড়িয়ে পড়ে, অপসারী ক্ষমতা বৃদ্ধি করে। দেখো আমরা যদি আমাদের চোখের যে উত্তল লেন্সের সামনে মানে চশমায় একটা অবতল লেন্স স্থাপন করি, তাহলে যে সময় দূরবর্তী স্থান থেকে কোনো আলোকরশ্মি এই লেন্সের উপরে আবৃত হবে, আবর্তিত হওয়ার পরে এটি প্রধান অক্ষের সমান্তরালে আসে। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরালে আসলে সেটি অবতল লেন্সের ক্ষেত্রে কী করে, ফোকাস বিন্দু দিয়ে আটছে বলে মনে হয়। তাহলে আমরা যদি একে পিছনের দিকে বর্ধিত করি তাহলে কি মনে হবে, এটা এখান থেকে এই যে ফোকাস বিন্দু এখান থেকে আসছে বলে মনে হয়, অর্থাৎ এটি অপসারী হয়ে যাবে, ছড়িয়ে পড়বে, মিলিত হলো না, এটি ছড়িয়ে পড়বে। এখন অবতল লেন্স থেকে মানে চশমার লেন্স থেকে যে সময় আমাদের যে চোখের উত্তল লেন্স সেখানে এই রশ্মি আবৃত হবে, আবৃত হওয়ার পরে এটি আমাদের রেটিনার উপরে যে মিলিত হবে, আর রেটিনার উপরে যে সময় মিলিত হবে অর্থাৎ প্রতিবিম্ব তৈরি করবে, তখন কিন্তু আমরা ওই বস্তুকে স্পষ্ট দেখতে পাবো। এভাবে আমরা আমাদের চোখের ক্ষীণদৃষ্টিকে সমাধান করতে পারি। এখন আমি আলোচনা করব একটা কি দীর্ঘদৃষ্টি, দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি। দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টি এটা ক্ষীণদৃষ্টির সম্পূর্ণ বিপরীত কথাবার্তা। সেটা কেমন, দীর্ঘদৃষ্টির ক্ষেত্রে তাহলে আমরা কি দূরের জিনিস ভালোভাবে দেখতে পাবো আর কাছের জিনিস ভালোভাবে দেখতে পাবো না। দেখো যদি আমরা চিত্রের মাধ্যমে এটা দেখি, অনেক দূর থেকে যে সময় কোনো লক্ষ্যবস্তু থেকে মনে করি একটা আলোকরশ্মি আসবে, এটি আসার পরে এটি ঠিক হয়ে কিন্তু তোমার রেটিনার উপরে আবৃত হবে, সেটা আমরা দেখতে পাবো। কিন্তু কাছের থেকে কোনো আলোকরশ্মি, কোনো লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি যে সময় চোখের লেন্সের উপর আবৃত হবে, এটি আবৃত হওয়ার পরে এটি কিন্তু অনেক দূরে ছড়িয়ে পড়বে, মানে আগে মিলিত না হয়ে রেটিনার পিছনে যে এটা মিলিত হবে। রেটিনার
পিছনে যদি মিলিত হয় তাহলে তো এই বস্তু আমরা ভালো দেখতে পাবো না। কারণ কি, আমরা জানি যে রেটিনার উপরে যদি প্রতিবিম্ব তৈরি না করে সেই বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাই না। তাহলে এই ত্রুটি কারণ কী হতে পারে? এই ত্রুটির কারণ আমরা দূরদৃষ্টির ক্ষেত্রে বলছিলাম চোখের লেন্সের অভিসারী শক্তি বৃদ্ধি পায়। তাহলে এর কি হলো? এর অভিসারী ক্ষমতা হ্রাস পেল। কারণ কি, এটা তো আগে মিলিত হয়নি, অনেক দূরে যে মিলিত হলো, মানে এর অভিসারী ক্ষমতাটা হ্রাস পেল। আরটা কি হতে পারে? ফোকাস দূরত্ব। দেখো, এর ফোকাস দূরত্ব কমে গেছিল, আর এর ফোকাস দূরত্ব, এটা যে আলোক কেন্দ্র হয় এইখানে ফোকাস দূরত্ব, তাহলে এর ফোকাস দূরত্বটা অনেক বেড়ে গেল, ফোকাস দূরত্ব বেড়ে গেল। আরেকটা কি হতে পারে? অক্ষিগোলকের ব্যাসার্ধ কি হবে? আগেটা ছিল বেড়ে গেছিল, এইটা তো কমে গেল, বিপরীত কথা। এখন এই ত্রুটিকে দূর করতে গেলে এর প্রতিকার হিসেবে আমরা কি করতে পারি? যেহেতু এখানে তোমার অপসারী ক্ষমতা বৃদ্ধি পেল, মানে অভিসারী ক্ষমতা হ্রাস পেল, তাহলে আমরা এমন একটা লেন্স মানে চোখের চশমা স্থাপন করব যেটা আমাদেরকে অভিসারী ক্ষমতা বৃদ্ধি করবে, অর্থাৎ আগে মিলিত হবে। দেখো, আমাদের চোখের যে উত্তল লেন্সটা আছে তার আগে মানে চশমায় আমরা একটা উত্তল লেন্স স্থাপন করব। তাহলে নিকট থেকে কোনো লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি যে সময় চশমার লেন্সের উপর আবৃত হবে, এটাকে যদি আমরা ফোকাস বিন্দু ধরি বা প্রধান ফোকাস ধরি, এখান থেকে যে সময় আমরা জানি যে প্রধান ফোকাস থেকে আলোকরশ্মি যদি লেন্সের উপর আবৃত হয় তাহলে ওটি প্রতিফলিত হওয়ার পরে প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। তাহলে এটা কিন্তু প্রধান অক্ষের উপর দিয়ে চলে যাবে। সেক্ষেত্রে চশমায় যে লেন্সটা আমরা স্থাপন করব, এখানে এই রশ্মি দুটো একবার আবৃত হবে, আবৃত হওয়ার পরে এই প্রধান অক্ষের সমান্তরালে চলে যাবে। এটা কিন্তু আর বাঁকা হবে না, এটা এই সমান্তরালে চলে যাবে। যাওয়ার পরে চোখের লেন্সের উপরে আবৃত হয়ে সেখান থেকে আরেকবার প্রতিষ্ঠিত হওয়ার পরে সেটি কী করবে? আমাদের রেটিনার উপরে মিলিত হবে বা রেটিনার উপরে একটা প্রতিবিম্ব তৈরি করবে, ফলে ওই বস্তুকে আমরা স্পষ্ট দেখতে পাবো। এভাবে আমরা আমাদের চোখের দীর্ঘদৃষ্টি বা দূরদৃষ্টিকে সমাধান করতে পারি। তো আশা করি এই পাঠটি থেকে তোমরা সবাই উপকৃত হবে, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো, এটা আমি আশা করি। তো আমি তোমাদেরকে একটি বাড়ির কাজ দেব। তোমাদের বাড়ির কাজ থাকবে চোখ ও চোখের দৃষ্টির বৈশিষ্ট্য। চোখ ও চোখের দৃষ্টির বৈশিষ্ট্য, এই পাঠটি তোমরা ভালোভাবে চর্চা করবে। তো বন্ধুরা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।